ঘন্টা তো মার্কেট করতে ভাই ঠিক আছে কাকা সবাই টাকা খরচ বেশি না 5-6 টাকা খরচ হয় 2 ঘন্টা যায় মার্কেট করতে ও ভালো হলে ঠিক হয়ে যাবে রক্ত অনেক রোগ কমবে টসটা কি ধার যে দিছে ওটা মশা কামড়ে যেমন আমি এক মাসেও খাই তারপর আমি দেখছি আমি শুরুতে খালি ধরে রাখতে দেখতাম অডিয়েন্স ধরে রাখতে খালি বালুকে স্যার নামাইতে হতো প্রত্যেক কষে আগুন জ্বলবে তাই হ্যাঁ কি কোন আপনি ভালোভাবে গাছে না আগুন জ্বলে একটু জ্বালায়েন তো কষা গাছে আগুন বেরিয়ে কষা গাছে খালি ফুল কি সেটতে যাবে এক কষা একটু জ্বালায়েন তো দাদিনে ওকে বয়স কেন আরো কি আছে কোথাও আমারে নিয়ে বনে টিঙ্গিরি নিয়ে বয়স কেন আঙ্গুল মুঙ্গুল হালাইবে ওই যে ধান না ও উড়াইলে আঙ্গুল বাঁধতে পর্যন্ত 13 পাবেন না কোন সময় ফুটিকে 4 মিনিট ঘুরতে এলিকে আমি আমার বালি মশা বুঝতেছ না কোনটা মানসির রক্ত আর কোনটা মাছের রক্ত লাভ আছে একবার ঠিক আছে মশা হায় চলে গেছি আজ জন্ম নেবে কালকে বড় একটা পরশুদিন উড়াল দিয়ে একটা গাড়ি বসবে দেবে এক খাবার শেষ তবে যা বাবা যা তুই এমবিবিএস ফেল করে মশার ডাক্তার এমবিবিএস ফেল করে হলো মশার ডাক্তার ডাক্তার এমবিবিএস নাকি ইজা ভাই মানে ইজা ভাই আমাকে ওই ইজা ভাই ট্যাটু করতে যে হাতের রগমা ফুল হয়ে গেছে পরে ট্যাটু হয় নাই ট্যাটু করতে গেছে ট্যাটু করতে আরে ভাই পয়সা আমার পিছনের দোকান না সাজান ভাই সব আমি ওই এক বছর এর সময় আমার কাকা কই তুমি আমি কাকা আমি তো আগের বাজার কই তুমি একটু ওই বক্তলা সুদিন ব্যস্ত তোরা যে টুল দিলা সরি ওরে টুল দিছেন কোন সাহসে আপনি সেটা আমার একটু কোন আমার কাছে আমারে দেবে না তো কি আপনারে দেবে আপনারে দেড়াত দেবে যাবে টুল আপনারে থুইয়ে লই যাবে এগুলো ফেলাই দাও না দেবানি ফেলাই আমি ফেলাইছি তো কাইলের দরকার যার সময় রিকশা লাগাই যাবে দাঁড়িয়ে মুখের দিকে তুমি আজকে যাবি বাবা তোরা আল্লাহ মান ইজ্জতের পাইন মেরে দিচ্ছে না আমি যাবো তো একটু পরে যাবো ছুরি নিয়ে যাবো দাঁড়া দরকার নেই দরকার নেই দরকার নেই এই যে রিকশা লাগা কবার তুমি আইডিয়া যদি বাবা আমার রিকশা মহিলারা দেখে আমাকে এই জায়গায় যে বিয়ের বাড়ির জায়গা ঢুকছিলেন না হ্যাঁ ওনার মেয়ের জন্য ওই যে হিন্দুরা তো যে পানি আনতে যায় হ্যাঁ ওই মানে এটা তো পানি আনতে যায় বিয়ের আগে সেই যে বেটারে জিটিতে রিক্সা নিয়ে গেছে হ্যাঁ রিক্সাওয়ালা কি ভাই ফাঁকা থেকে এই ভিতর দিকে নিয়ে ওখানে দেন ভাই এই যে রাস্তা আপনারা লই ঢুকলে বাবা আমার চাক্কা একটাও থাকবে না কে আপনি যে এই পরিমাণ মোড়া আপনার কি মানে হাঁটতে চলতে কষ্ট হয় না ভাই সিরিয়াসলি তারা দেখলাম কি জানেন এই ধরেন এই হচ্ছে একটু উঁচু রাস্তা আর এই হচ্ছে মানে একটু নিচু মানে এরকম একটু স্লোপ এই স্লোপটা দুইজনে ধরে নামালো তার মানে তুমি মনে মনে ভাবিছো তো যাক আলহামদুলিল্লাহ আমি তো তার ভালো মোটা হইলে ডিস্টার্ব কিন্তু তোমার ইমিডিয়েট জিম করা উচিত তুমি কি করো সেটা আরে আমার শরীর ছিল কিন্তু 10 দিনে শুকনো করোনার গনে এক চালান কামাইয়া বাড়ির ধার বাইরে এক চালান খাই করু না নোট কামাইলে ঘরে উঠছে একবার আর ওই সময় ছিল আমের সিজন পুরো ওই গেল মনে করো দুধ 20 টাকা কেজি কেউ কেন 20 কেজি না 30 কেজি কিনলাম দুধ আর করোনার সময় দোকান দিয়ে রাখতাম কিরকম কদি 10টার সময় আসতাম ওরা 12টার সময় সব চলে যেত আমি 3টা পর্যন্ত নিরিবিলি থাকতাম ওই আর অডিয়েন্স ওপেনে ঠিক মাছ দাও 3টে থাকবে না দুটো 3টে থাকবে না তখন সেদিন করার মতন মাছ কাটা শেষ অডিয়েন্স 1200 বসে তোমার মনে করো 1200 2000 2500 কামাই লেগে 60 সময় ভিতর করোনার সময় মনে করো এর তো রুই মাছ কেটে আর আছে 80 100 কই পুলিশ এসে কয় 100 দোকানে কাটে আর করোনা মনে করো জীবনের ভয়তে মাছ তার দিয়ে ধরতো না সব চলে যাইতো ওই যে 700-800 ভাগে হয়তো মনে 2000 বাড়ি দিয়ে দিতাম ডেইলি আম কিনতাম 8 কেজি 9 কেজি খাইয়া টানা ঘুম সব চলে গেল আপনি কুপান আমার আছেই কম তারপর যদি না থাকে কষ্ট লেক মারলো কেন বুঝলাম না হঠাৎ করে আপনারটা লেক মারলো আবহাওয়া খারাপ তো বুঝছেন না মেঘলা আকাশে নেটওয়ার্কের কারণে নেটওয়ার্কের সমস্যা দেয় গান বাজায় কেন ওই যে কাজে একা কি গান বাজানো যাবে না গান বাজান না কাকু গানটা সাত দিয়ে মাছ খেলে বন্ধ করে দেন সমস্যা আছে একটু বন্ধ করে দেন না বেশি কিছু না হলে এটা না তারপর
আকাশ দেওয়ানোর গান শুনতে লাগে তোরা যা বলবি হয় না। আমি তো হেঁটে দিকে সাদা মারি করে তুমি গান শোনার বাদ দিয়ে দিয়েছি। ওই নদীর পাশে দিন মাছ খেতে গেলাম রোজার সময় বৌদি বাড়ি, হ্যাঁ ওই যে একটা ফিল্ম পাইলি তুই গান শুনবো, হ্যাঁ আবির বাড়ি নিয়ে গেলো ওই ফিল্ম জীবনে দেখি না এলে তো ফিলিংস হয়েছে না ফিলিং তোর আগে হয়তো গান বন্ধ। না ওই সে গান চালানোর আগে বন্ধ হয়েছে তো মোবাইলই বেরিয়েছে না। গেছি মাছ কাটতে, কাতলা মাছ 3 মণ নদীর ওখান তোরা টানা ফরাই ওখান তা গেলে বাড়ির পরিবেশটা বাইরেতে ঠেয়া যেন আমেরিকার জঙ্গল ভিতরে আফ্রিকার জঙ্গল এখন ভিতরের দিকে না ভিতরে সুন্দর কায়দা কারণ বাবা গেল যে টাকাটা ক্লিয়ার আমেরিকার জঙ্গলে রনি গান শুনতে লাগছে কি জানি গানটা বলি জানি ওই তবে আর নেই নিতে ওই গানটা শুনতেছে প্রথম আমি আবার ওই পুরনো সেই নুরজাহানের গান শুনতেছি পাকিস্তানের শিল্পী আর আমাকে এই গান মানছে না আমি না মানছি না আমি বৌদি বলতে পারি দিচ্ছি বৌদি খাই রয়েছে বৌদি মনে করেন একজনের পছন্দ এই হচ্ছে বাপ মা স্যাকটা ধরে এটার লেগে বিয়ে দিচ্ছে আর রনি যে শেখা গান চলাইছে ওরে সুর বাইরে গেছে রনির পিছনে গান গান বুঝো ও মুখ মিলান টাকাই দিয়ে বৌদি নিজে গাচ্ছে কি ভাবছি আছে মনে কষ্ট আছে কই ঘরের ভিতরে আলাদা আরে কষ্ট রে না কষ্ট আছে এমনি হাতে মধ্যে টেটু করে এই পিছনে কার নাম লেখা আর ওটা বিয়ারের মানে নাম থাকলে খাবো ভাঙবে না 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 সাইকেল দিয়ে দিয়েছে পরে আমি শুনলাম কাকাদের দিয়ে গেলাম ওই মহিলা কেডা ওই যে দিদি আমার বাইর পুতের বউ আমি তো কি সমস্যা আছে নাকি কোনো কোন ব্যাপারে আমি রাতে টেটুমুটু করে স্যাকডান শুনি হ্যাঁ বাপ মনে করো এগোইছে জন্মের পরে যে ছোটোবেলায় বিয়ের কথা ফাইনালি মেয়ে আরেকজনের লোকের সম্পর্ক ছিল কঠিনভাবে এই টাইমে জরুরি বিয়ে দিচ্ছে আর যে ছেলের লোকে বিয়ে ছিল সেটা কিন্তু দেখো নি শেয়ার না পুরো আগুন আগুন আমার কত হইন আমার হাতে ব্যথা আই রে জালা বড় একটা কাপড় তো একটা লাগবে তো আসলে কই বাজার যাবে না আমি যাবো তোর যখন বেশি কষ্ট হবে তখন তুই জব করবি কি বসতে কি তো জানিস শরীফুলটা মশা কামড় দিলে কয় কালকে দেখা হয়েছিল মশা চলে গেল আর তোরে কামড়ালে কবি ছেলে হা আর আপনি আর কামড় দিলে আপনি কি করবেন? আমি দুজনটা জব করবো শরীফুল আর রনি রেখা শরীফুল রানী রেখা 1 ঘন্টাও লাগালো না। 7 নম্বরটা খাবে না ভয় তো রক্ত দিতে আর 5